হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর আমাদের চলছে 75 ডেজ হার্ট চ্যালেঞ্জ ফর ডাব্লিউবিপি। তো আজকে থার্ড দিন। আমি 5:13 সময় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রান প্র্যাকটিস করে এসে স্নান করে বসেছি টু ডু লিস্ট বানাতে। টু ডু লিস্ট বানিয়ে নিয়ে ছোলা খেতে খেতে পড়তে বসে গেছি। প্রথমেই আজকেও জিকে নিয়ে বসেছি, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আজ আমি রান করে এসে মাঠ থেকে এসে কিছু কাজ করছিলাম, জামা কাপড় কিছু ধোয়ার ছিল। তো সেইগুলো ধুতে ধুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো আমার পড়তে বসতে বসতে। তো সেই জন্য দেখলাম যে এত বেলা হয়ে গেছে, এখন আর ঘুম পাবে না, সেজন্য জিকেটা আগে কমপ্লিট করে নিলাম। কারণ ফ্রেশ মাইন্ডে জিকে পড়লে জিকেটা মনে থাকে ভালো। তো সেই জন্যই জিকে নিয়ে বসলাম আর ছোলা খাচ্ছিলাম। খেতে খেতে জিকেটা কমপ্লিট করব। আজকে জিকেতে ছিল ভারত ও প্রতিবেশী দেশসমূহ, আর ম্যাথ ছিল অ্যাডিশন সাবট্রাকশন। আমি লিখেছিলাম, কিন্তু পরে দেখলাম আমি ভুল লিখেছি। তাড়াহুড়ো করে টু ডু লিস্টটা আজকে বানিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, কমপ্লিট করতে পারবো না টার্গেট। তো সেই জন্য পরে দেখলাম যে অ্যাডিশন সাবট্রাকশনটা কিছুই নয়, ওটা কোনো পরীক্ষাতে আসেও না। তো তারপর যাই হোক বিভাজ্যতাটা করে নিয়েছি। আর তারপর জিআইতে ছিল অ্যালফাবেট সিরিজ, ইংলিশে ছিল প্যাসিভ ভয়েস, আর কারেন্ট অ্যাফেয়ারে জানুয়ারি মাসের থার্ড উইক আজকে পড়া ছিল। তো তোমরা আগের ভিডিওতে আমারই ভুল, আমি আগের ভিডিওগুলোতে স্ট্যাটিক জিকেটা উল্লেখ করিনি। কারণ হচ্ছে স্ট্যাটিক জিকে আমি এর আগে তোমরা জানো আমার বই ছিল না, আমি নোট করে করে পড়তাম, ইউটিউব থেকে নোট করে করে পড়তাম। তো আমি ভেবেছি যেগুলো আমার নোট করা আছে সেগুলো একবার আগে রিভিশন দেব, তারপর বই থেকে পড়ব। আমি সব কিছুই কিন্তু তাই করেছি, আগে ওইগুলো রিভিশন দিয়ে নিয়েছি, তারপরে এখন বই থেকে পড়ছি। এতে আমার কিন্তু খুব তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে সুবিধা হচ্ছে। আগে যেহেতু একবার করে আমার মেন পয়েন্টগুলো ওয়ান লাইনার হিসাবে আমি আগে পড়েছি, তো আগে যেহেতু অনলাইনার হিসাবে মেন পয়েন্টগুলো আমার পড়া ছিল, তো সেইগুলো আলাদা করে আমাকে আর মুখস্থ করতে হচ্ছে না। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমার চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সেই জন্য ভেবেছি স্ট্যাটিক জিকেটা আগে ওইগুলো কমপ্লিট করি। আমার প্রায় 1 সপ্তাহ মতো লাগবে ওইগুলো কমপ্লিট করতে, তারপর আমি বই থেকে পড়ব। সেজন্যই আমি ভিডিওতে স্ট্যাটিক জিকেটা উল্লেখ করিনি, আর ওটা রিভিশনের মধ্যে আমি কমপ্লিট করে নিই, সেজন্য আলাদা করে কোনো টাইম রাখিনি। তো একজন আমাকে কমেন্ট করেছিল স্ট্যাটিক জিকেটা কখন কমপ্লিট করছি, তো স্ট্যাটিক জিকের জন্য টাইমটা কখন দিচ্ছি, তো সেই জন্য আমি বলে দিলাম। আর একজন কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে যে হচ্ছে প্রাচীন ভারত 2 ঘন্টায় কিভাবে কমপ্লিট করলাম। আমার তো 2 মাস লেগেছিল। তো তার জন্য বলছি প্রাচীন ভারত 2 মাস লাগার কথা নয়, এতটাও বড় চ্যাপ্টার নয়। আর আমি সেইদিন প্রাচীন ভারতের বুকস অ্যান্ড অথরটা বেশি পড়েছিলাম। আর বুকস অ্যান্ড অথরের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে। তো যদি এই বইটা তোমাদের কাছে থাকে তো সেটা দেখে নিতে পারো। প্রাচীন ভারতে যেসব বইগুলো এবং প্রকাশিত হয়েছিল এবং সেই বইগুলো কী সম্বন্ধে, তাদের লেখক কারা, তো সেইগুলো জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে। তো এরপর যখন আমি আবার আমি তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা একটা করে অধ্যায় কমপ্লিট করছি। তো আবার যেদিন হিস্ট্রি পড়বো তারপর বাদবাকিগুলো পড়ে নেব। তো আর যদিও আমি পড়ি, অবশ্যই 2 মাস লাগার কথা নয় প্রাচীন ভারত, যেহেতু আমি পড়েছি এর আগে। হ্যাঁ, আমি অনলাইনার হিসেবে পড়েছি, এটাও ঠিক, কিন্তু এতটাও বড় চ্যাপ্টার নয় যে 2 মাস লাগবে। যাই হোক, লাগতেও পারে, আমার হয়তো লাগবে না, কিন্তু অনেকের হয়তো লাগতে পারে, সেটা তাদের ব্যাপার।
সেটা নিয়ে আর বেশি কথা বলছি না। তো আমি যে কারেন্ট অ্যাফেয়ারগুলো নোট করে পড়ছি সেইগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামের চ্যাট গ্রুপে আমার হ্যান্ড রিটেন যে নোট সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর আজকে ভারত ও প্রতিবেশী দেশসমূহের মধ্যে যেগুলো ভারতের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য, তাদের নাম, তাদের কতটা সীমানা জুড়ে আছে সেই সবগুলো পড়েছি। আবার বলো না যে ভারত ও প্রতিবেশী দেশে সব কিছু পড়ে নিয়েছি এত অল্প টাইমের মধ্যে, না, শুধু সীমানা এবং তাদের নাম এবং কোন রাজ্যের সাথে কোন রাজ্য এর সীমানা আছে, ভারতের সাথে কোন কোন দেশের সীমানা আছে, কত কিলোমিটার সীমানা আছে, এই জিনিসগুলো পড়েছি। আর অ্যালফাবেট সিরিজ কি তোমরা অ্যালফাবেটের যে পজিশানগুলো সেগুলো কি তোমরা মুখস্থ করে নিয়েছো? আমি কিন্তু এখনও মুখস্থ করিনি। ওটা মুখস্থ করার চেষ্টা করলে তখন আমার মনে হয় যে আমি টাইমটা নষ্ট করছি। তো তোমাদের কি এরকম মনে হয়? আমার তো মনে হয়। তো ম্যাথ রিজনিং করতে করতে যেগুলো মুখস্থ হয়েছে, যেগুলো হয়নি আঙুল গুনে সেরে ফেলি। তো তোমরাও কি আমার মতো করো? আর প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ভীষণ ইজি। আমার আগেও বলেছি আর বলছি না, তো ভীষণ ইজি, ভয়েস করতে খুব ভালো লাগে। আর আমি শুধু কিন্তু প্র্যাকটিসগুলো করছি, আমি কিন্তু গ্রামারের কোনো রুলস দেখছি না। প্র্যাকটিস করতে করতে যদি কোনোটায় সমস্যা হয় সেটা প্র্যাকটিস করতে করতে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে দেখো কারেন্ট নেই, গরম যেই পড়তে শুরু করেছে কারেন্ট যাওয়া শুরু করেছে। আর আজকে প্রচণ্ড গরম, আর সারাদিন সকাল থেকে কারেন্টে খুব জ্বালাচ্ছে। আমি হাওয়া করছি আর পড়ছি, পড়িয়ে উঠে 1 ঘন্টা টাইম ছিল, সেই টাইমে কারেন্ট অ্যাফেয়ারটা আমি পড়ে নিচ্ছি। এরপর থাকে ম্যাথে আমি ভুলবশত টু ডু লিস্টে লিখে ফেলেছি অ্যাডিশন সাবট্রাকশন। আর আমি যখন টু ডু লিস্টটা বানাই তখন বইয়ের সূচিপত্র দেখে বানাই। তো পরপর অধ্যায়গুলো লিখি। তো তাড়াহুড়ো ছিল, যেহেতু অনেকটাই বললাম বেলা হয়ে গেছিলো, আজকের টার্গেট কমপ্লিট করতে আমি সেই টাইমটা পাবো না, হয়তো রাত জাগতে হবে, আর রাত জাগলে পরের দিন সকালে উঠতে পারবো না। সেই জন্য তাড়াহুড়োয় ছিলাম। তো আমি ওটা ভালোভাবে খেয়াল করিনি যে ওই চ্যাপ্টারটা করার কোনো দরকার হয় না, আগেও আমি কখনো করিনি। তো পরে আমি বই খুলে দেখছি এই লিখে ফেলেছি, তখন ওটাকে বাদ দিয়ে আমি বিভাজ্যতাটা করে নিলাম। আর বিভাজ্যতাটা করতে অবশ্য ভালো লাগে। ম্যাথ আমার কোনোটাই ভালো লাগে না, তবে এটা একটু করতে ভালো লাগে। যাই হোক, তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই গরমে পড়াশোনা কিন্তু বন্ধ, হাজার গরম পড়লেও পড়াশোনা কিন্তু বন্ধ করা যাবে না। আর আমি এই কারেন্ট অ্যাফেয়ারগুলো পড়ে নিয়ে যাব পড়াতে, পড়িয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে রাতের ডিনার কমপ্লিট করে এই বসে পড়েছি এখন ম্যাথ নিয়ে। ম্যাথটা ওই প্রথমে ওইটাই দেখছিলাম যে অ্যাডিশন সাবট্রাকশানে কিছু করা যায় কি না, এবং ইউটিউবে সার্চ করে দেখলাম পিওয়াইকিউতে কোনো এর ওপর কোনো কোশ্চেন এসেছে কি না। তো দেখলাম যে না, কোনো কিছুই আসেনি, কোনো বছরই একটা কোশ্চেনও আসেনি। তো ওই জন্যে বাদ দিয়ে দিলাম, ওটা একটু দেখে নিলাম, দেখে নিয়ে বাদ দিয়ে তারপরে বিভাজ্যতাটা করে নিলাম, এবং বইয়ে যেগুলো এক্সাম্পল আছে সেগুলোই করলাম। আর কালকে করব পিওয়াইকিউ। তো তোমরা একজন আমাকে কমেন্ট করেছিল, আমার নামগুলো অ্যাকচুয়ালি মনে নেই, আর সেজন্য একজন একজন করেই বলছি। কমেন্ট করেছিল আমি যে পিওয়াইকিউগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করছি সেগুলো কোথায় থেকে করছি। ইউটিউবে প্রচুর আছে, তুমি শুধু সার্চ করো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা যদি চ্যাপ্টার ওয়াইজ করতে চাও আমার মতো চ্যাপ্টার ধরে তুমি লেখো যে যেমন নাম্বার সিস্টেমের পিওয়াইকিউ, অনেক ভিডিও চলে আসবে। এছাড়া সিআরপি একাডেমি এবং TWS একাডেমি এগুলোতে কিন্তু
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ করে দেওয়া আছে। আর তোমরা যারা থিওরিটিক্যাল ভাবে জিকে পড়তে চাও ইউটিউব থেকে, বই নেই অনেকের, আমি যেমনটা পড়তাম এর আগে, বই নেই কিন্তু একটু থিওরি হিসেবে পড়তে চাও, তাহলে কনসেপ্ট ওয়াইজ পড়তে চাও, তাহলে তোমরা টপার্স গ্রুপ চ্যানেলটা ফলো করতে পারো। সেখানে কালাম ব্যাস বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা কমপ্লিট করো। আমি কিন্তু কমপ্লিট করেছি। সেই প্লেলিস্টটা কমপ্লিট করো, তাহলে জিকে অনেকটা ইজি হয়ে যাবে। আর ওটা কমপ্লিট করার পর যখন তুমি রিভিশন করবে বা কোনো বই থেকে পড়বে, আমার যেটা হয়েছে সেটা খুব ইজি হয়ে যাবে এবং অল্প টাইমে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভবিষ্যতে বই নাও কেনো, সেগুলো নোট করে রেখে সেগুলো বারবার রিভিশন যদি করো, তাহলেও অনেক উপকার পাবে তোমরা। তো অনেক বকবক করলাম। ম্যাথ করে লাস্টে করেছি আমি আজকে ইংলিশ, কারণ ঘুম 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 চোখে ইংলিশ করতে ভালোই লাগে। ইংলিশ যখনই হোক ইংলিশটা করব, খুব ভালোভাবে করে নিতে পারবো। এরপর আমি ইংলিশটা করছি, ইংলিশটা করে আর রিভিশনটা আজকে আমি দিনে কমপ্লিট করে নিয়েছিলাম। আগের দিন যা পড়েছি সেই রিভিশন সম্পূর্ণটা কমপ্লিট করেছি আজকে। অন্যদিন সম্পূর্ণটা হয়নি, কিন্তু আজকে কমপ্লিট করেছি। ইতিহাসে যেমন আগে 2টো চ্যাপ্টার হয়ে গেছে, সেই 2টো চ্যাপ্টার পড়েছি। ম্যাথেরও আগে একটা চ্যাপ্টার হয়ে গেছে, সেটা আবার দেখেছি। ম্যাথ করিনি কিন্তু দেখেছি যে কী কী আছে। ইংলিশের 2টো ইয়ে সেগুলো যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলো দেখেছি। তারপর কারেন্ট অ্যাফেয়ার আগেরগুলো আরেকবার করে রিডিং করে পড়ে নিয়েছি। তো তোমরাও এভাবে পড়ো, 2-3 দিন বাদে বাদে আগেরগুলোকে রিভাইজ করো, রিভাইজ করে করে পড়ো, তাহলে ওগুলো ভোলার চান্স কম থাকবে। তো আজ অনেক বকবক করলাম, অনেকটা টাইম নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো। টাটা।